হ্যালো বন্ধুরা, আমি সমসী আর আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে তোমাদের সাথে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করে নেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে বাসি কাজটা সেরে নিচ্ছি। দেখো, ঝাড় দেওয়া, ঘর মোছা, এই বাসি কাজটা না করে আমি কিন্তু বাড়ির কোনো কাজে হাত দিই না বা কোনো কাজ করি না। আমি সোজা স্নান করতে চলে যাই। তো বাসি কাজটা আমার কাছে করাটা খুব খুব ম্যান্ডেটরি একটা ব্যাপার। এবং রান্নাঘর, ঘর, বারান্দা, সিঁড়ি সমস্তটাই মুছে তারপরে আমি স্নান করতে যাই। আর ওয়েদারটা এতই কদিন ধরে খারাপ ছিল যে জামা কাপড় আমি কিছুই কাচতে পারিনি। তো আজকে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো আছে, তাই জন্য ছাদ ভর্তি করে সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়েছি মনের সুখে। আর তারপরেই দেখো চলে এসেছি চটপট ব্রেকফাস্ট বানাতে। এবার বাড়িতে দেখো কেউই নেই, শ্বশুর শাশুড়ি দুজনেই দেশের বাড়ি গেছে, আমি আর আমার হাজব্যান্ড। তো সকালবেলা ব্রেকফাস্ট না লুচি পরোটাটা বানাতে পারিনি, কারণ হচ্ছে আমরা কেউই সেরকম লুচি পরোটা ঠিক একটা খাই না। তো তার জন্য ভাবলাম যে ডিম যখন আছে ডিম টোস্ট করে নিই। আর ডিম টোস্ট কিন্তু আমার আবার খুব ফেভারিট, মানে আমাকে যদি 3 বেলায় কেউ ডিম টোস্ট দেয় আমি তাকে মানে খুব খুশি হয়ে খাবো। মানে ডিম টোস্ট আমার এতটাই ভালো লাগে। আর প্রত্যেক রবিবার কিন্তু নয় আমার শাশুড়ি নয় আমার হাজব্যান্ড, দুজনের মধ্যে যে কোনো একজন ডিম টোস্ট বা ডিম দিয়ে ম্যাগি এইগুলো করে দেয় আমার ব্রেকফাস্টে। এটা মানে একদম কমন মেনু। তো আমিও ওখানে ভাবলাম যে আমি ডিম টোস্ট বানিয়ে নিই। তো ডিমের মধ্যে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু ডিম টোস্ট দারুণ লাগে খেতে। আর তারপরে হচ্ছে তার সাথে হচ্ছে দুধ চা। দুধ চা মানে হচ্ছে একটা ইমোশান, মানে এটা বাঙালিদের কাছে একটা ইমোশান। হ্যাঁ, এখন অনেকে শরীরের ক্ষেত্রে খেয়াল রাখতে গিয়ে সমস্ত কিছু করে লোকে অনেকে দুধ চাটা একটু কম খায়, অ্যাভয়েড করে চলে, মানে একটু লিকার চাটা খেতে বেশি ভালোবাসে। জানো তো, আমি চা নিয়ে তোমাদের একটা স্টোরি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি বিয়ের আগে, মানে আমি আমার মা আর মামার সাথে থাকতাম, আমরা একসাথে থাকতাম। আর আমার মা মামা দুজনেই চা খেতে খুব ভালোবাসে, ইনক্লুড মি। তো আমি যখন অফিসে যেতাম, তা সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে যেতাম, আবার যখন ফিরতাম তো তখন আবার মা আমাকে 1 কাপ চা বানিয়ে দিত। মানে এটা আমার একটা রুটিন ছিল। এবার যখন আমি বিয়ে করে এখানে আসি, আমি দেখি যে এনাদের বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের বাড়িতে, এখন আমারই বাড়ি, তো আমাদের বাড়িতে চায়ের চলটা খুবই কম, মানে খুব কম চা খাওয়া হয় এখানে। বাপি 1 টাইম চা খায়, তাও উইদাউট সুগার, লিকার চা। মামুনি রবিবার খায়, দুধ চা খায় না, লিকার চা খায়। আর আমার হাজব্যান্ডের তো চা খাওয়ার নেশাটা নেই। তো তার জন্য কি হয় না, আমার নিজের একার জন্য বানাতে ভালো লাগে না। এবং অনলাইনে না আমি চা, কফি, তারপরে চিনির অনেক সুন্দর সুন্দর কন্টেনারগুলো দেখছিলাম, তো তাই জন্যে আমি এখানে সেইটা কিনে নিয়েছি। তো চাটা যখন ঢালছি তখন মনে হচ্ছে আমাদের বাড়িতে তো কেউ চা খায়ই না, তাও সুন্দর দেখানোর জন্য বা ভালো লাগার জন্য কিনে চা ঢেলে রাখা, যে বাড়িতে গেস্ট এলে তাদের তো অবশ্যই দিই। কিন্তু আমার শাশুড়ি মা, মানে মামুনি কোনোদিনও আমাকে বলেনি যে তুমি চা খেও না। সবসময় একটা কথা বলে যে চা, চিনি, দুধ, কফি সব ঘরে রাখা আছে, তোমার যেটা ইচ্ছা যখন ইচ্ছা তুমি করে খেয়ে নিও, তুমি যদি করতে না পারো আমাকে বলো, তোমার নিয়মের কোনো চেঞ্জ করার দরকার নেই। তো এটাই কজনে বলে। তো কিন্তু তাও যেহেতু আমার একার জন্য চা করতে আর ভাল লাগে না, তো অভ্যাসটাও আমার চলে গেছে। এখন আমিও লিকার চাই মানে খাওয়া অভ্যাস হয়ে গেছে। তো এই হচ্ছে আমার চায়ের গল্প। আর দেখো দেখতে দেখতে দুপুরের ভাতও বসিয়ে দিয়েছি এখানে। আর আজকে না আমি মেনুতে করেছিলাম হচ্ছে বাদাম বাটা। তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। বাদাম বাটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর করেছিলাম হচ্ছে চিকেন কষা। চিকেন কষা তো তোমরা জানোই, আমি শর্টসে এবং আমি তোমাদের আগেও ভিডিও শেয়ার করেছি। আর বাদাম বাটাটার রেসিপি আমি আমার মায়ের থেকে পেয়েছিলাম। বাদাম বাটাটা তোমাদের করে দেখাবো। আর এই দেখো রান্নাঘর আমি একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরও আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে একটু রোদ্দুর ঢুকছিল বলে সব জানলা দরজা তো খুলেই দিই সকালবেলা। আর এখানে গপুও খাচ্ছে। আর ভাবলাম সব রান্নাবান্না যখন হয়ে গেছে কি করব, একটু নেল পালিশ পরে নিই। আর এই দেখো বিঙ্গোর ম্যাড অ্যাঙ্গেলস খেতে খেতে আমি এখানে সিরিয়াল দেখছি। মানে এই সিরিয়ালটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট একটা সিরিয়াল। মানে আমি হয়তো আমার মতো অনেকেই আছে যারা সেই সময় এই সিরিয়ালটা দেখতে বা ভালো লাগতো তাদের। আমার কিন্তু খুব ফেভারিট। তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে লিখো, এই সিরিয়ালটা কার কার ফেভারিট। তো এইটা দেখছিলাম, কারণ এই দুপুরবেলা বেশি প্ল্যান ছিল না, কারণ খেয়ে দিয়ে আমরা একটুখানি সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তো তার জন্য দেখো ভাত, বাদাম বাটা, আলু ভাজা, চিকেন কষা দিয়ে ভাত টাত খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম সিনেমা দেখতে। আমরা
আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমাদের গন্তব্যস্থল হচ্ছে রঙ্গলি মল। রঙ্গলি মলে আমরা গেছিলাম, আমাদের সিনেমা দেখার ছিল, শো ছিল হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ফিল্মটা দেখতে গেছিলাম আমরা। আর সত্যি কথা বলতে আমার মুভিটা ভালোই লেগেছে। ডাইনোসর আমার খুব প্রিয়। তো আমি আমার হাসব্যান্ডের সাথেই চলে গেছিলাম দেখতে। খুব, খুব মজা হয়েছে। আর সেদিন না আমার ছোটোবেলার একদম আমার লাইফের ফার্স্ট বন্ধু, ছোটোবেলার বন্ধুর মেয়ের 1 ইয়ার্সের বার্থডেও ছিল রাত্রিবেলা। তো আমরা একেবারে সিনেমা দেখে ওখান থেকে ডাইরেক্ট ওর ভেন্যুতে গেছিলাম। আর হচ্ছে দেখো এখানে 3Dর চশমা দিয়ে দিয়েছিল, কারণ ফিল্মটা 3Dর ছিল। আমার বেশ মজা লেগেছে মুভিটা দেখে, আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে ভাবছিলাম ফুড কোর্টে একটু কিছু খাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, যেহেতু আমাদের একটা জায়গায় ইনভাইট রয়েছে, তো সেইখানেই যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো দিনটা ভীষণ ভালো কেটেছে মুভি দেখে, ছবি তুলে। আমি তো মানে খুব হ্যাপি হয়ে গেছিলাম। তোমরা যারা এই মুভিটা দেখেছো, মানে দেখে ফেলেছো, তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে, খুব একটা বেশি খারাপ লাগেনি। তোমাদের রিভিউটা দিও তোমাদের কেমন লেগেছে। যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর আমার যেটা বলছিলাম, বন্ধুর মেয়ের 1 ইয়ার্সের বার্থডে, তো আমরা সেখানেও পৌঁছেছি, খুব মজা করেছি। আমি তোমাদের থেকে রিকোয়েস্ট করবো সবাই ওকে খুব ব্লেস করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।